আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দলকে তোমাদের ওপরে প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম আমরা বের করলাম, আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই? যেটাই হোক আছে। আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব, কি হবে সেই দলের কাজ? আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল হবে, স্নেহময় হবে, স্নেহশীল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ। তাই কথা বলেন না কেন? উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না। হ্যাঁ, সমালোচনা করেন গঠনমূলক, আমরা মেনে নেব, চুমা দেব, কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা কারো চোখ রাঙানি সহ্য করি? বলেন বলেন। এই কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোনো দলের বাস্তবতা মিলে যায়, আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না, আপনি জোর করে বাদ দিতে পারেন না। আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে। হ্যাঁ, নিজের আপন ভাই আল্লাহকে মানে না, তারে আমি নিজেও মানি না, কিন্তু তার বাড়ি কোথায়? সেই চট্টগ্রামে। এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে, সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন। এই কথা বলেন না কেন? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে রহমদিল হওয়া লাগবে। এই গুণটা এখন সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার উম্মত বলে যারা দাবি করবে, তার সঙ্গী সাথী যারা হবে, তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহমদিল, আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে, কঠোর হওয়া লাগবে। এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যেই দিবসটা গেল, কি নাম? বিশ্ব ভালোবাসা দিবস। এই মাই আর তাদ্দা মিনকুম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, ইরতেদাদ মানে পরিবর্তন করা, ইরতেদাদ মানে ফিরে যাওয়া, ইরতেদাদ মানে হক থেকে বাতিলের দিকে